হাই বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম একটা ইউনিক রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর রেসিপি। গরম ভাত দিয়ে খেতে এতটাই সুস্বাদু হয় যে বাড়ির সকলে আঙুল চেটে খাবে। চলো তাহলে দেখে নাও আমি কিভাবে বানাই। শোলা কচুর রেসিপি বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি শোলা কচু আর আলু। এখানে আমি দেখো 3টে আলুকে ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে শোলা কচুগুলোকে কিন্তু ডুমো করে কেটে নিয়েছি। তবে শোলা কচুর টুকরোগুলোকে একটু রঙিন দেখাচ্ছে কেন বলো তো? আমি এই কচুগুলোকে একটু গরম জলে খুব অল্প সময় সামান্য একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আমি যেহেতু এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে বানাবো, তাই চিংড়ি মাছ তো আমাদের লাগবে। এই দেখো সেই জন্য ছোট চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আলু আর শোলা কচুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি প্রথমে দিচ্ছি। দেখো আলুগুলোকে 1 মিনিট মতো আমি আগে ভেজে নিলাম, আর তারপরে এখন আমি শোলা কচুগুলোকে দিয়ে দেবো। যেহেতু শোলা কচুগুলোকে একটু ভাপিয়ে নেওয়া আছে, তাই একটু পরে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে আলু আর শোলা কচুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো মোটামুটি 4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এই আলু আর শোলা কচুর ভাজাগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে শোলা কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তবে তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু রান্না করতে পারো। চিংড়ি মাছ ছাড়াও রান্না করলে কিন্তু শোলা কচু খেতে খুব ভালো লাগে। দেখো 1 মিনিট মতো ভেজে নিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একটু ছিবড়ে টাইপের হয়ে যায়। দেখো কড়াইয়ে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে একটু নরম হয়ে গেছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আরও সামান্য একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম, মোটামুটি 1.5 চামচ মতো। এবার দেখো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা রসুনটাকেও একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোকে এরকম লম্বা করে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, আর ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাই দিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে। এবার দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই একটু জল দিয়ে দিলাম, নচেত মশলাটা কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় আছে। এবার সবটা মশলাকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে।
যে কোনো কচু রান্নাতেই ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে, তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। দেখো আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিয়ে দিয়েই মশলাটা কষাতে হবে, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। আর শোলা কচুর তরকারিটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে এরকম তেল ছেড়ে যায়। দেখেছো কত সুন্দর কষানো হয়েছে, গা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। আরও 1 মিনিট মতো আমি খোলা অবস্থায় কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা শোলা কচু আর আলুটাকে দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছটাও কিন্তু আমি এই সময় দিয়ে দিলাম। এবার সবটা মশলার সাথে প্রথমে মিশিয়ে দিতে হবে, আর তারপর আরও বেশ কিছুক্ষণ ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু কোনো ঝামেলাই নেই। আমার মতো করে প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা যদি রান্নাটা করো, তাহলে তোমাদের রান্নাটাও কিন্তু খুব টেস্টি হবে। দেখো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি আরও প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে কচুটাকে কষিয়ে নিলাম। এখানে আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, কারণ এই কচুর তরকারিটা একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। তবে তোমাদের অপছন্দ হলে চিনিটা স্কিপ করতে পারো। দেখো খুব সুন্দরভাবে আমার কিন্তু সবটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। এখানে আমি গরম জল ইউজ করছি। দেখো খুব বেশি জল কিন্তু আমি দিলাম না, যেহেতু কচু আর আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হবে। এই সময় আমি আরও 3টে কাঁচা লঙ্কা খুব অল্প চিড়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের হিট মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। অবশ্য আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, চতুর্দিক দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখো কেমন সেদ্ধ হলো আলু আর কচু, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে কচু, দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটা হচ্ছে আলু। এই দেখো দেখেই বোঝা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আলু আর কচু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো বন্ধুরা? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু চমৎকার হবে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি সবশেষে দিয়ে দেবো গরম মশলা। খুব অল্প পরিমাণেই গরম মশলা দিলাম। এবার গরম মশলাটা দিয়ে গরম মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দেখো চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর তরকারিটা কিন্তু এরকম মাখা মাখা হবে, এরকম মাখা মাখা খেতেই কিন্তু ভালো লাগে। আরও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু খোলা অবস্থায় রান্না করে নিলাম। দেখো আমার চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর রেসিপি কিন্তু একদম রেডি। এবার দেখো গ্যাসটাকে অফ করে দেব, আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। চলো এবার ঢাকাটা খুলি। বাও কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো বন্ধুরা কত ঝটপট আর কত সুন্দর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর রেসিপি। তোমরা যদি এর গন্ধ আর স্বাদ পেতে চাও, তাহলে আমার মতো করে বাড়িতে তোমরা ট্রাই করো। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা।
আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আবারও চলে আসবো অনেক মজার অনেক স্বাদের রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।